আল্লাহর রহমতে আমরা লক্ষ লক্ষ মানুষ ভালো হয়েছি, কিন্তু এই যে লাইভ চলছে 1000 2000 লোক, বাকি লোকগুলো কোথায়? আমরা কেহ কোনো না কোনো কাজ করছি, পাশাপাশি যদি লাইভটা একটু চালায়া রাখি, শুনলাম, তাহলে তো এই কমিউনিটির সাথে আমি থাকতে পারলাম। তবে আমি যেটা এতদিন ধরে যেটা বুঝতেছি যে এখান থেকে ভালো ভালো খাদ্য খেলাম, খেয়ে সুস্থ হলাম, এরপরে বেশিরভাগ লোক করে কি, যে সুস্থ তো হয়ে গেছি, এই ইনসুলিন রেজিস্ট্যান্স হুমায়ার একে আছে, এরপর কি করে আস্তে আস্তে এখান থেকে দূরে সরে যায়, যেমন মা থেকে বাচ্চা দূরে সরে গেলে যেই ক্ষতিটা হয়। এরপর এক সময় তার আবার ওজন বেড়ে যাচ্ছে, পরে মনে করে না যে কে লাইফস্টাইল কী। আসলে এটা কিন্তু একটা চিরসত্য এবং বাস্তব বিষয় যে এখানে যদি আমরা না থাকি, না আসি, এই কমিউনিটির সঙ্গে যদি না থাকি, তাহলে সুস্থ থাকা কোনোভাবেই সম্ভব না। আর আমাদের পরিবার পরিজনের সবাইকে আমাদের এই লাইনে আনতে হবে। আপনি বিভিন্নভাবে আপনি বলেন যে তারা তো মানতে চায় না, আচ্ছা না মানুন, তিনি তো একটা ফেসবুক ব্যবহার করেন, তিনি একটি ইউটিউব ব্যবহার করেন, তিনি যদি স্যারকে ফলো করতে না পারে, আপনি তার ওই ফেসবুকে ফলো করে দেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেন, সে দেখতে না চাইলেও তার সামনে কিন্তু ভিডিওটা কম বেশ যাবে। আজকে 2 মিনিট দেখলো, কালকে 3 মিনিট দেখলো। আর অধিকাংশ লোক আমরা যে লাইফস্টাইল সম্পর্কে জানি না, দাবি করি যে ফলো করি, অথচ দেখা যায় 5-7টা 10টা ভিডিও যদি লাইভ যদি আমরা ফার্স্ট টু লাস্ট দেখি, তাহলে কিন্তু মূল যে একটা বিষয় সেটা কিন্তু আমাদের জেহানে চলে আসে। এই যে অনেকে বলে আমার শরীর সুস্থ হয় না, ভালো হয় না, আমরা তো ব্যায়াম করি না, ভারী জিনিস নিয়ে শরীর আমরা এই মাসেল বিল্ড করি না, এবং আমরা যা খাই তা বার্ন করি না, তাহলে সুস্থ কিভাবে থাকবো? আমরা রাত্র জাগি, তাহলে সুস্থ কিভাবে থাকবো? আমাদের রান্না বান্না ঠিক নাই, আমাদের চিন্তা ভাবনা ঠিক নাই, তাহলে আমরা সুস্থ কিভাবে থাকবো? এই জন্য আসুন, যারা লাইভটা দেখছেন, আসুন আমরা সকলে লাইভটা শেয়ার করি। থ্যাংক ইউ। এবং এই শিক্ষাটা আমরা পুরো পৃথিবীতে ছড়িয়ে দিই। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক সুন্দর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মুফতি নেসার, আমি মসজিদের খতিব, ইসলাম প্রচার করি, ওয়াজ মাহফিল আর ন্যাচারাল ফার্মিং করছি। তো আমার অনেক রোগ বিমার ছিল, অ্যালার্জি ইত্যাদি, কোনোভাবেই ভালো হচ্ছিল না। বড় বড় ডাক্তার দেখিয়েছি, ওষুধ চলবে আর চলছে। তো সেখান থেকেই স্যারকে খুঁজে পাই, আল্লাহর নিয়ামত পাই, এবং কয়েক বছর ধরে আলহামদুলিল্লাহ মানার চেষ্টা করছি, এখানে আসার চেষ্টা করি। দিন দিন যেদিনই আসি মনে হয় যে নতুন কিছু শিখছি। তো আল্লাহর রহমতে এখন আর ওষুধ লাগছে না। তো প্রথম যখন দেখছি যে ভালো, এরপরে গ্যাস্ট্রিকের কিছু ওষুধ আমার ব্যাগে নিয়মিত রাখছি। পরে 3-4-6 মাস গেল, দেখলাম অ্যালার্জির ওষুধও আর ব্যবহার হচ্ছে না, ডেটও চলে যাচ্ছে। এখন আর এই অ্যালার্জির ওষুধ নাই, তো এমনকি গ্যাস্ট্রিকের ওষুধও নাই। আল্লাহর রহমতে ভালো। আর এই রোগটাই কিন্তু এখন অ্যাভেলেবেল প্রায় সকলের। তো স্যার যেগুলো বলছেন কোরআন হাদিসের কথা, এগুলো আমাদের মানতে হবে। আর এই সিলসিলা পরম্পরা থেকে ছিল, আমরা আপডেট হচ্ছি, মনে করছি আধুনিক হচ্ছি, আর নতুন কিছু পাচ্ছি, বেশি পাচ্ছি, অল্প দামে খুঁজি, আর এখান থেকে আমাদের নিয়ম না মানায় অসুস্থতা শুরু। আর স্যার যেগুলো বলছেন যে আমরা যে মানুষ, আমাদের যে একটা চিন্তা, আমাদের যে একটা নলেজ, এই বিষয়গুলো আমাদের অত্যন্ত জরুরি। আজকে আমরা জেকে লাইফস্টাইলে আসি, আমাদের 43 লক্ষ ফলোয়ার, না স্যার? 43 লক্ষ ফলোয়ার। এটা হলো ফেসবুক, ইউটিউবে আছে 32 লাখ 33 লাখ এরকম। হ্যাঁ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান। আমরা সবার জন্য দোয়া করি। বোন কি